আপনি কি বাস্তব জীবনে শান্তির ঘর চান? অর্থাৎ আপনার ফ্যামিলিটা, আপনার ঘরটা শান্তিতে ভরে উঠুক, এটা কি আপনি চান? যদি এটা আপনি চান তাহলে এই 15টি নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে। 1 নম্বরে, একে অপরের সঙ্গে সবসময় সম্মান দিয়ে কথা বলুন। ঘরে যারা থাকবেন তারা একে অপরকে অবশ্যই সম্মান দিয়ে কথা বলবেন। 2 নম্বরে, কেউ কিছু বললে মাঝপথে থামবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। 3 নম্বরে, চিৎকার নয়, শান্তভাবে মত প্রকাশ করুন। 4 নম্বরে, সংসারের কাজ সবাই ভাগ করে করুন। 5 নম্বরে, ভুল করলে দেরি না করে আন্তরিকভাবে ক্ষমা চান। 6 নম্বরে, খাবারের সময় মোবাইল ফোন থেকে অবশ্যই বিরত থাকবেন। 7 নম্বরে, সপ্তাহে অন্তত একদিন একসাথে মানসম্পন্ন সময় কাটানোর চেষ্টা করবেন। 8 নম্বরে, সমস্যাগুলো এড়িয়ে না গিয়ে মুখোমুখি হন এবং সমাধান করুন। দেখবেন যে সংসারে কিছু মানুষের সাথে, অর্থাৎ মা ছেলের সাথে, ছেলে মায়ের সাথে, বাবা ছেলের সাথে, ভাই ভাইয়ে, বোনে বোনে, দেখবেন যে একে অপরের সাথে বিভিন্ন কিছু সমস্যা লেগে আছে। এটাকে এড়িয়ে চলবেন না, মুখোমুখি বসবেন এবং সমাধান করার চেষ্টা করবেন। 9 নম্বরে, প্রত্যেকের ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করুন। অর্থাৎ কিছু কিছু লোকের গোপনীয়তা থাকে, এটাকে সম্মান করুন, গোপন রাখার চেষ্টা করুন। 10 নম্বরে, পরিবারের সদস্যদের সাফল্য উদযাপন করুন। 11 নম্বরে, কাউকে কারো সঙ্গে তুলনা করবেন না। তুলনা মানেই অবমূল্যায়ন। আপনি যদি একে অপরের সাথে, অর্থাৎ এই ছেলে ওই ছেলের সাথে, এই মেয়ে ওই মেয়ের সাথে যদি তুলনা করেন তাহলে দেখবেন যে একে অপরকে আসলে অবমূল্যায়ন করা হয়। এতে সংসারে বা ঘরে শান্তি আসে না, অশান্তি বিরাজ করে। 12 নম্বরে, সত্যবাদী হন, ইভেন যদি তা বলা কঠিন হয় তারপরও সত্যবাদী হন। 13 নম্বরে, ভালোবাসি কথাটি নিয়মিত বলুন, তাতে সম্পর্ক আরো গভীর হয়। আপনার স্ত্রীর মাঝে হোক, ছেলের মাঝে হোক, মেয়ের মাঝে হোক, বাপের মাঝে হোক, ভাইয়ের মাঝে হোক, প্রত্যেকের মাঝে অন্তত এটা দেখানোর চেষ্টা করেন, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে কদর করি, তোমাকে পছন্দ করি, এটা বলার চেষ্টা করুন। দেখবেন ঘর সংসার সুখে শান্তিতে ভরে যাবে। 14 নম্বরে, পরিবারের সদস্যদের সম্মান সবসময় রক্ষা করুন, বিশেষ করে অন্যদের সামনে, অর্থাৎ অন্য ফ্যামিলির অন্য লোকদের সামনে পরিবারের লোকদের সম্মান বজায় রাখার চেষ্টা করুন। দেখবেন সংসারের ভিতরে সুখ আর সুখ। 15 নম্বরে, একসাথে প্রার্থনা করুন, হাসুন এবং শেখার মধ্য দিয়ে অ্যাক্টিভ হিসেবে গড়ে তুলুন। আপনি যদি এই 15টি নিয়ম আপনার ঘর সংসারের মধ্যে প্রতিনিয়ত বজায় রাখেন, আপনার ঘর থাকবে শান্তিময়, আপনার সংসার থাকবে সুখে শান্তিতে ভরপুর। সুতরাং আমরা মনে করি প্রত্যেক মানুষ, প্রত্যেকটা লোক তার ঘর সংসার, তার ব্যক্তিগত জীবনের, পরিবারের পারিবারিক মেলবন্ধন অবশ্যই সকলে কামনা করে। সুতরাং আমি আপনাদেরকে আবারও নিজের ব্যক্তিগত উদ্বেগ থেকে আবেগ অনুভূতি দিয়ে বলার চেষ্টা করব, এই 15টি নিয়ম অবশ্যই ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে অবশ্যই এই নিয়মগুলো মেনে চলুন, এই নিয়মগুলো মানার চেষ্টা করুন। অবশ্যই আপনার ঘর সুখে শান্তিতে ভরে উঠবে ইনশাল্লাহ।